নাও উই উইল ডু স্ট্যান্ডার্ডস অন অডিটিং। ফার্স্ট চ্যাপ্টারে যেখান থেকে 10 মার্ক আসে সেখানে আমি আগে একটা কোশ্চেন করলাম ফল্ট ভার্সাস এরার। এখন যে কোশ্চেনটা করাবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডস অন অডিটিং। এটাকে নিয়ে একটা শর্ট নোট লিখতে দিতে পারে, সেটা হচ্ছে 5 মার্কের। তো স্ট্যান্ডার্ডস অন অডিটিংয়ে ফার্স্ট পয়েন্ট কী হবে আমাদের? ফার্স্ট পয়েন্ট হবে হচ্ছে মিনিং কী। সো মিনিংয়ে আমি কী লিখবো? স্ট্যান্ডার্ডস অন অডিটিং যেরকম আমরা আগে জানতাম যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস যেটা হয়, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা কী জন্য হয় না, অ্যাকাউন্টিং কীভাবে করবো সেটার জন্য ফলো হয়। তো অডিট যেভাবে করা হবে সেটার জন্য অডিটাররা কি ফলো করে? স্ট্যান্ডার্ডস অন অডিটিং, যেটাকে আমরা শর্টে বলি হচ্ছে SA, স্ট্যান্ডার্ডস অন অডিটিং। ওকে, সো আমি এই জন্য লিখেছি এসএ আর দ্য সেট অফ গাইডলাইন্স। এসএ আর দ্য সেট অফ গাইডলাইন্স। সো রিপিট উইথ মি, এসএ আর দ্য সেট অফ গাইডলাইন্স। এসএ আর দ্য সেট অফ গাইডলাইন্স। ওকে, কে দিয়েছে সেট অফ গাইডলাইন্সটা? কে দিয়েছে? গিভেন বাই প্রফেশনাল বডিজ অফ অ্যাকাউন্টেন্টস। গিভেন বাই প্রফেশনাল বডিজ অফ অ্যাকাউন্টেন্টস। কে দিয়েছে? গিভেন বাই প্রফেশনাল বডিজ অফ অ্যাকাউন্টেন্টস। স্যার ইন্ডিয়াতে প্রফেশনাল বডিজ অফ অ্যাকাউন্টেন্টস কে আছে? আরে বাবা, ICAI, দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, professional bodies of accountants. So essay are the set of guidelines given by professional bodies of accountants. Okay, which prescribe the way, which যেটা প্রেসক্রাইব করে দেয়, দ্য ওয়ে কীভাবে দ্য অডিটিং শুড বি কন্ডাক্টেড টু মেনটেন অডিট কোয়ালিটি। হুইচ প্রেসক্রাইব দ্য ওয়ে, যেটা বলে দেয় রাস্তাটা কি, দ্য অডিটিং শুড বি কন্ডাক্টেড, অডিটটা কীভাবে করলে অডিট কোয়ালিটিটা মেনটেন হবে। সো রিপিট উইথ মি, হুইচ প্রেসক্রাইব দ্য ওয়ে, হুইচ প্রেসক্রাইব দ্য ওয়ে, এগেন হুইচ প্রেসক্রাইব দ্য ওয়ে দ্য অডিটিং শুড বি কন্ডাক্টেড, দ্য অডিটিং শুড বি কন্ডাক্টেড, অডিট কীভাবে করতে হবে টু মেনটেন অডিট কোয়ালিটি। মাঝখানে হয়তো আমি একটু ছেড়ে গেলাম, তোর ভাববি স্যার এটা ছেড়ে গেলেন কেন, এই জায়গাটা দরকার নেই লেখার, ওই জন্য ছেড়ে গেলাম। সো এসএজ আর দ্য সেট অফ গাইডলাইন্স, এসএজ আর দ্য সেট অফ গাইডলাইন্স। আমার সাথে রিপিট কর, এখনই হয়ে যাবে, আর দেখতে দেখতে লিখে নিবি লাস্টে। এসএজ আর দ্য সেট অফ গাইডলাইন্স। স্যার আপনি তো নোট আপলোড করে দিতে পারতেন, করবো না ইচ্ছা করে, কারণ দেখে শুনে লিখলে অলরেডি তোর 5বার পড়ার সমান হয়ে যাবে, আলটিমেটলি এক্সামে গিয়ে তোকেই লিখতে হবে। সো নিজের থেকে বসে লেখ, খুব কম কোশ্চেন থাকবে। এসএস আর দ্য সেট অফ গাইডলাইন্স, রিপিট উইথ মি, এসএস আর দ্য সেট অফ গাইডলাইন্স, এসএস আর দ্য সেট অফ গাইডলাইন্স, এসএস আর দ্য সেট অফ গাইডলাইন্স, এসএস আর দ্য সেট অফ গাইডলাইন্স গিভেন বাই, কে দিচ্ছে? প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস, গিভেন বাই প্রফেশনাল বডিজ অফ অ্যাকাউন্টেন্টস, গিভেন বাই প্রফেশনাল বডিজ অফ অ্যাকাউন্টেন্টস। ওকে, কী করছে? হুইচ প্রেসক্রাইব দ্য ওয়ে, যেটা রাস্তা বলে দিচ্ছে, দ্য অডিট, which prescribe the way the audit should be conducted to maintain audit quality, which prescribe the way the audit should be conducted to maintain audit quality, which prescribe the way the auditing should be conducted to maintain audit quality। এটা নিজেরা মুখস্থ করে পড়ে নিবি। ওকে, এই যে এসে বর্তমান বলছি না, আগে এটাকে বলা হতো অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস। কী বললাম? অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস। আমি লিখে দিচ্ছি AUDIT, অডিটিং অ্যান্ড ASSURANCER, অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস, STANDARDS, অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস। ওকে, নিশ্চয়ই নিচেটা লিখে নিয়েছিস, আমি মুছে দিলাম পরে যাতে না পাস, এই জন্য এখানে লিখেছি। দেখ, প্রিভিয়াসলি নোন অ্যাজ AAS মানে অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস। ওকে, আচ্ছা অ্যাপ্লিকেশন, এসে এগুলো কখন অ্যাপ্লাই হবে? যখনই ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল অডিট করা হবে। কি বলেছে? এসএস অ্যাপ্লাই ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল অডিট। যখনই ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল অডিট করা হবে তখন এসে অ্যাপ্লিকাই হবে। আর প্লাস কখন? এই জন্য এখানে অ্যান্ড লিখেছি। দেখ, ইন অডিট অফ হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশান। তাহলে দুটো জিনিস, অডিট এসে কখন অ্যাপ্লাই হচ্ছে, এসে কখন অ্যাপ্লাই হচ্ছে না ইন্ডিপেন্ডেন্ট ফাইন্যান্সিয়াল অডিটের ক্ষেত্রে, আর অডিট অফ হিস্টোরিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশানের ক্ষেত্রে অডিট এই এসেটা অ্যাপ্লাই হচ্ছে। ওকে, নেক্সট। আচ্ছা ইন্ডিয়াতে এই এসে ইস্যু কে করে? সবাই ম্যাক্সিমাম লিখে দিবে ICAI করে, ICAI, বাট না, এটাকে একটু ভালো করে লিখবি, 5 মার্কের কোশ্চেন তো লিখতে পারিস, কোনো ইস্যু নেই, বাট আমি একটু ভালো করে লিখে দিয়েছি, যদি পারিস লিখবি, নাহলে ICAI লিখে দিবি। কী লিখেছি আমি না, অথরিটি অফ ইস্যু ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে এসে কে ইস্যু করে?
ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি ইস্যু করে হচ্ছে অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড বোর্ড। সে কী করে, আফটার ফাইনালাইজেশন অফ দ্য প্রপোজড এসে, যে এসেটা বানানো হবে, যে স্ট্যান্ডার্ডস অন অডিটিংটা বানানো হবে, সেটা ফাইনালাইজ করে কে? প্রপোজড এসে মানে যেটা বানানো হবে সেটাকে ফাইনালাইজ করে কে? অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস বোর্ড। লিখে নে, ফুল ফর্ম লিখবি এক্সামে কিন্তু, অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস, BOARD, অডিটিং অ্যান্ড অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডস বোর্ড। আফটার ফাইনালাইজেশন দ্য প্রপোজড এসে কাকে সাবমিট করে? সাবমিট টু কাউন্সিল অফ ICAI, কাউন্সিল অফ ICAIকে সাবমিট করে। আচ্ছা, কাউন্সিল অফ ICAIর কাছে চলে এসছে, এবার ICAI কী করবে? কনসিডার দ্য ফাইনাল ড্রাফট অফ দ্য প্রপোজড এসে, যে ড্রাফটটা দিয়ে পাঠিয়েছে সেটাকে কনসিডার করে, অ্যান্ড ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়, মডিফাইস দ্য সেম, সেই জিনিসটাকে মডিফাই করতে পারে। অবশ্যই কি নিজে নিজে করে নেবে না, ইন কনসালটেশন উইথ AASB, অডিটিং অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড বোর্ড। যে পাঠিয়েছে তার সাথে কনসাল্ট করবে, ভাই এটাকে কি মডিফাই করা যাবে? তো যদি দরকার হয় তাহলে সেটাকে মডিফাই করতে পারে। সেটাকে ফরওয়ার্ড করে দেবে কোথায়? MCA কে, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। আন্ডার দ্য অথরিটি অফ MCA এসএস আর ইস্যুড। অ্যাকচুয়ালি ফাইনালি MCA, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, এটা কার আন্ডারে আসে? মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মধ্যে একটা মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। ওই হচ্ছে অথরিটি যে এসএটাকে ইস্যু করে। সো আন্ডার দ্য অথরিটি অফ MCA এসএস আর ইস্যুড। ওকে, সো প্রসেসটা কী হলো? প্রথম AASB ফাইনালাইজড করবে প্রপোজড এসেকে, সেটাকে সাবমিট কোথায় করবে দিয়ে? কাউন্সিল অফ ICAIতে। কাউন্সিল অফ ICAI উইল কনসিডার দ্যাট অ্যান্ড ইফ নেসেসারি দেন ক্যান ডু মডিফিকেশন আফটার কনসালটেশন উইথ অর ইন কনসালটেশন উইথ AASB। দেন ফাইনালি কাউন্সিল অফ ICAI will forward to the MCA. MCA will issue the essay. Okay, I think you got it. নেক্সট, শর্ট নোট বলেছে তো এরকম লিখবি, প্রথম মিনিং লিখে দিলি। ওকে, প্রথম মিনিং হয়ে গেল, প্রথম মিনিং বললাম, এখানে প্রথম মিনিং বললাম, এখানে মিনিং বললাম, তারপরে বললাম অ্যাপ্লিকেশান, এখানে অ্যাটলিস্ট ধর 2 দিল, অ্যাপ্লিকেশানে 1, অথরিটিতে 1, আর 1 মার্কের জন্য তো লিখতে হয়, বা 1 করে যদি 3 দিয়ে থাকে, আবার কোনো সময় শুধু এটা কোশ্চেন দিয়ে দিল, দ্য নিড, অবজেক্টিভ আর ইম্পর্টেন্স অফ এসে। তো সেক্ষেত্রে এই কটা অবজেক্টিভ লিখে দিবি। যদি 5 মার্কের হয় তাহলে এখানে 4টা-5টা লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। অবজেক্টিভগুলো কী কী আছে আমি বলে দিচ্ছি না। যখন এসে ফলো করে অডিট করা হয়, তার কিছু ইম্পর্টেন্স বা অ্যাডভান্টেজেস থাকে, বা অবজেক্টিভস অফ ইস্যু এসে সেম অ্যান্সার হবে, নিড অফ ইস্যুইং এসে সেম অ্যান্সার হবে নাকি। ফার্স্ট পয়েন্ট, বেঞ্চমার্ক, অডিট এগেনস্ট এস্টাবলিশড বেঞ্চমার্ক। এটা কি এনশিওর করে না, একটা এস্টাবলিশড বেঞ্চমার্কের এগেনস্টে অডিটটাকে এনশিওর করে, যেটা গ্লোবাল প্র্যাকটিসের সাথে কম্পেটেবল। সো এনশিওরস অডিট এগেনস্ট এস্টাবলিশড বেঞ্চমার্ক অ্যাট পার উইথ গ্লোবাল প্র্যাকটিসেস। বেঞ্চমার্ক মানে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, একটা হাইয়েস্ট লেভেল, তো তার এগেনস্টে অডিটটা হচ্ছে, এবং যেটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে, মানে পুরো ওয়ার্ল্ডে একটা স্ট্যান্ডার্ড ফলো করা হয়, ওই মতো করে গ্লোবালের সাথে পাল্লা দিয়েই হচ্ছে। ওকে, নেক্সট, প্রমোট ইউনিফর্মিটি। এসে দেখে সব প্রত্যেকটা অডিটার অডিট করছে, তো সবাই মোটামুটি এক্স্যাক্টলি না হোক, মোটামুটি একটা ইউনিফর্মিটি থাকে, তো প্রমোট ইউনিফর্মিটি। কেন? অ্যাজ অডিট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইজ ডান বাই ফলোয়িং দিস স্ট্যান্ডার্ডস। ওকে, নেক্সট, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যারা থাকে, তারা যখন এসে পড়ে করছে অডিটটা, সো তারা কী হচ্ছে, প্রফেশনালি নলেজ পাচ্ছে এবং স্কিল হচ্ছে তাদের। সো ইকুইপ প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস উইথ প্রফেশনাল নলেজ অ্যান্ড স্কিল। ইকুইপ প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস উইথ প্রফেশনাল নলেজ অ্যান্ড স্কিল। ওকে, অডিট কোয়ালিটি মেনটেন হচ্ছে, সো এনশিওর অডিট কোয়ালিটি। নেক্সট, ইমপ্রুভড কোয়ালিটি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। সো কোয়ালিটি দিয়ে দুটো জিনিস আছে, দেখ, একটা হচ্ছে অডিট কোয়ালিটি ইমপ্রুভ করছে, আর একটা হচ্ছে কোয়ালিটি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিংও ইমপ্রুভ করছে। ওকে, আমি একটু মার্ক করে দিচ্ছি। অডিট কোয়ালিটি ইমপ্রুভ করছে, কোয়ালিটি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিংও ইমপ্রুভ করছে। ওকে, আরেকটা কি, যদি স্ট্যান্ডার্ডস অফ অডিট ফলো হয় তাহলে ডিটেল, মানে খুব ভালোভাবে অডিটটা হচ্ছে, তো সেটা হচ্ছে কি, প্রিভেন্টস অ্যাকাউন্টিং স্ক্যান্ডালস। এটাকে স্কিপ করতে পারিস, কোনো অসুবিধা নেই। সো হাউ টু রিমেম্বার দ্যাট, সবসময় মনে রাখবি একটা কিওয়ার্ড এর ক্ষেত্রে, PUB, পাবজি জানিস তোরা, 2Q मतलब পাবজি তো জানিস, 2Q খেল রা ভাই, তো 2Q PUB
এবারে একটা করে বলে দিন। পি পি ফর কী হতে পারে? প্রিভেন্টস অ্যাকাউন্টিং, পি ফর প্রিভেন্টস, তো প্রিভেন্ট অ্যাকাউন্টিং স্ক্যান্ডেল। ইউ ফর ইউনিফর্মিটি, ইউনিফর্মিটি অ্যাড অডিট, প্রমোট ইউনিফর্মিটি অ্যাজ অডিট অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইজ ডান বাই ফলোয়িং দ্য স্ট্যান্ডার্ডস। কিছু না হলে শুধু লিখে দিবি প্রমোট ইউনিফর্মিটি ইন অডিটিং, প্রমোট ইউনিফর্মিটি ইন অডিটিং, এত বড় লাইন লিখতে হবে না। সো পি ফর প্রিভেন্টস অ্যাকাউন্টিং স্ক্যান্ডেল, ইউ ফর ইউনিফর্মিটি, মেনটেন or promote uniformity in auditing. B for benchmark. So ensure audit against benchmark. B for benchmark, which is at par with the global practices. Okay, next জিটা পেন্ডিং রাখছি, লাস্টে বলবো। 2Q মানে কিউ দিয়ে দুটো আইটেম আছে, একটা হচ্ছে কোয়ালিটি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আর একটা হচ্ছে কোয়ালিটি অফ অডিট। কিউ দিয়ে বলেছিলাম, তাহলে কী করছে? এনশিওর কোয়ালিটি, অডিট কোয়ালিটি, আর এটা হচ্ছে কি ইমপ্রুভ করছে কি কোয়ালিটি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। ওকে, নেক্সট জি দিয়ে আমি জিটা বানিয়ে রেখেছিলাম। মিস্টার গাঙ্গুরাম বলে একজন আছে, বা মিস্টার গোবর্ধন বলে কেউ আছে। তো জি সে কে? সে হচ্ছে প্রফেশনাল একটা অ্যাকাউন্ট্যান্ট। সো মনে রাখবি ওই প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টের পয়েন্টটাই জি দিয়ে হচ্ছে, ইকুইপ প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্টস উইথ প্রফেশনাল নলেজ অ্যান্ড স্কিল। ওকে, সো আমি আরেকবার ফাইনালি রিপিট করে দিচ্ছি। পাবজি 2Q, পি ফর প্রিভেন্টস অ্যাকাউন্টিং স্ক্যান্ডেল, ইউ ফর ইউনিফর্মিটি, প্রমোট ইউনিফর্মিটি ইন অডিটিং, বি ফর বেঞ্চমার্ক, এনশিওর অডিট এগেনস্ট বেঞ্চমার্ক হুইচ ইজ অ্যাট পার উইথ দ্য গ্লোবাল প্র্যাকটিসেস, জি ফর সে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টসের স্টোরিটা মনে কর, ইকুইপ প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস উইথ প্রফেশনাল নলেজ অ্যান্ড স্কিল, 2Q, কিউতে দুটো জিনিস আছে, মেনটেন অডিট কোয়ালিটি আর ইমপ্রুভ অডিট কোয়ালিটি, আর একটা হচ্ছে ইমপ্রুভড কোয়ালিটি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং। সো কিউতে দুটো আছে। ওকে, দ্যাটস ইট ফর দ্য ডে।